يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي জিদনি ইলমা। তো বর্তমান সময়ে আমরা ধর্মকে ছেড়ে দিছি, আমরা দুনিয়া ভিত্তিক হয়ে গেছি এবং দুনিয়ার যত চাকচিক্য, দুনিয়ার যত বিলাসিতা, দুনিয়ার জন্য যা প্রয়োজন আমরা সব করতেছি, আমি নিজে সহ। তো এখন যার জন্য হচ্ছে আমাদের কাছে কোরআনের কোনো মূল্য নাই, ইমানের কোনো মূল্য নাই, আল্লাহর বাণীর কোনো মূল্য নাই, হাদিসের কোনো মূল্য নাই, কোরআন এবং সুন্নাহর কোনো মূল্য নাই। আল্লাহ এখানে বলতেছেন সেই 1400 বছর আগে সূরা মাউনের মধ্যে, আমরা সূরা মাউন প্রচুর পড়ি, আমি জানি না আমরা কয়জন অর্থ বুঝি। তো এখানে আল্লাহ বলতেছেন, এখানে আমি মাঝখান থেকে পড়তেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত সালাত আদায়কারীদের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত সালাত আদায়কারীদের। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। আমরা এই দুইটার মধ্যে থাকি, এই দুইটা আয়াতের মধ্যে থাকি। এখানে ইবনে কাসিরের তাফসিরের মধ্যে আসছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের অর্থ হলো দুর্ভোগ সেই মুনাফিকদের। সুবহানাল্লাহ, এই আয়াতের অর্থে সরাসরি মুনাফিক বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এটা কিন্তু আমাদের কথা না, ইবনে কাসিরের তাফসির। তো এখানে বলতেছেন যে যাহারা লোক সমাজে আসিয়া নামাজ পড়ে কিন্তু লোকচক্ষর অন্তরালে গেলে আর নামাজের খবর থাকে না। এবং অন্যান্য মুফাসসিরগণ বলতেছেন, যেমন আবু জুহা, মাসরুক রহমতুল্লাহ আলাইহি, নামাজ অবহেলার কোনো অর্থ সময় মতো নামাজ না পড়া। আতা রহমতুল্লাহি বলেন, নামাজ সম্পর্কে অবহেলা করে বলিয়াছেন, নামাজের মধ্যে অবহেলা করে বলেন নাই, যাহাতে নামাজের শেষ সময় আদায় করে কিংবা রোকন ও শর্ত সময় ঠিক মতো আদায় করে না, অথবা খুশু খুজুর সহিতে চিন্তা ভাবনা করিয়া নামাজ আদায় করে না, তাহারা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত হইবে। তো এখন যে এই নামাজ পড়লে হবে না, নামাজের ওয়াক্ত ইম্পর্টেন্ট, নামাজের আরকান আহকাম, নামাজের ফরজ ওয়াজিব ইম্পর্টেন্ট এবং ওয়াক্ত মতো নামাজ হইতে হবে। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাহলে কাজী দুর্ভোগ সে সালাত আদায়কারীদের যারা সালাত সম্পর্কে উদাসীন। সুবহানাল্লাহ। তাহলে এখন যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না যে এখানে আল্লাহ বলতেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সেই সমস্ত মুসল্লি যারা সালাত আদায় করে তাদের দুর্ভোগ কীরকম? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। এখানে ওয়াক্তের কথা বলা হয়েছে, এখানে খুশু খুজুর কথা বলা হয়েছে, এবং তাড়াহুড়া যেন না করি, সঠিক পথ যেন নামাজ আদায় করি, আরকান আহকাম যেন ঠিকঠাক রাখি। এবং সালাত আদায় করার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক, হালাল রুজিক, খাবারটা হালাল হইতে হবে, সালাতের জায়গাটা পবিত্র হওয়া লাগবে। তো আসেন আমরা শুধু সালাত আদায় না করে আমরা সালাত কীভাবে পড়তে হয় সেটা জানার চেষ্টা করি। এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাশরের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো সালাতের। এবং সালাতের হিসাব যার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ অন্যান্য সব হিসাব সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আর ইসলামের স্তম্ভ 5টা, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আসছে সালাত। তাহলে নামাজ যদি না পড়ে সেটা ইসলামের পিলার থাকে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, মুমিন এবং মুসলমান এবং কাফেরদের মধ্যে এই পার্থক্য বিধান করে দিয়েছে নামাজ, হাদিস। আর আমরা যারা নামাজ পড়তেছি, নামাজে যদি গাফলতি হয়ে থাকে এরকম, তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আসেন ভাই, চিন্তা করি, এই দুনিয়া থাকবে না, আমাদের কোনো চিন্তা নাই, আমরা টাকা টাকা টাকা, বাসা বাসা বাসা, ইমিগ্রেশন ইমিগ্রেশন ইমিগ্রেশন, স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য, গাড়ি 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 ইত্যাদি। সুসন্তানের চিন্তা করি না, নেক্সট সন্তানের চিন্তা করি, আমরা চিন্তা করি ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, ছেলে ফজরের নামাজ পড়লো কি না তার কোনো খবর নেই। আমাদের মধ্যে অনেকেই নামাজ জমায়ে জমায়ে পড়ে, এগুলা আমি বিভিন্ন প্রফেসরদের বই পড়ছি বা লেকচার শুনছি, এগুলো নামাজ হয় না আসলে, যদি ইচ্ছাকৃতভাবে এটা কেউ করি।
আসেন ভাই আমরা নামাজের গুরুত্ব দেই, এবং আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজের কথা পড়ছেন, যেভাবে নামাজের কথা বলছেন, আমরা যদি এইভাবে নামাজ আদায় করতে পারি, আপনি দেখবেন অন্তর প্রশান্তিতে ভরে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে। আসেন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করি, এবং অত্যন্ত সিরিয়াসের চেষ্টা করি, তাড়াহুড়া যেন না করি, এবং অত্যন্ত বিনয়ের সাথে, খুশুর সাথে। এবং সূরা মুমিনুনের কদ আফলাহুল মুমিনিন, মুমিনরা সাকসেস হয়ে গেছে, ওখানে কিন্তু নামাজের সালাত এবং সালাতের খুশুর কথা বলা হয়েছে। তো এটা কোনো হেলাফেলা জিনিসটা, শুধু নামাজ পড়লেই হবে না। আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে আমরা নামাজ পড়ি। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।